আসসালামু আলাইকুম। A10 বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। এতে সারা দেশে গড় পাশের হার 83.04%। এর মধ্যে ঢাকা বোর্ডে 89.32, চট্টগ্রামে 82.80, কুমিল্লায় 79.2%, বরিশালে 89.13%, দিনাজপুর বোর্ডে 78.4%, যশোরে 92.32, রাজশাহীতে 89.25%, ময়মনসিংহে 84.97 এবং সিলেটে 73.35%। এছাড়া মাদ্রাসা বোর্ডে গড় পাশের হার 79.66%। ছাত্রীদের পাশের হার 84.47% এবং ছাত্রদের পাশের হার 81.57%। এর আগে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফলাফল হস্তান্তরের পর কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষায় মেয়েদের চেয়ে ছেলেদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে বের করার আহ্বান জানান তিনি। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রী। ফলাফল খারাপ করলে শিক্ষার্থীদের গালমন্দ না করার অনুরোধ জানান তিনি। তিনটা বোর্ডে বোধহয় ছাত্রের সংখ্যা একটু বেশি, অন্যগুলিতে মানে প্রায় সমান সমান, আর অধিকাংশগুলিতেই দেখা যাচ্ছে যে ছাত্রীদের সংখ্যা বেশি। তো এটা একদিকে খুশির খবর, আমি বলবো এটা একদিকে খুশির খবর, কারণ নারী শিক্ষার উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন এবং নারী শিক্ষার উদ্যোগ সেটাকে আমরা অন্তত এইচএসসি পর্যন্ত এখন অবৈতনিক আছে, সেটা আমরা করতে পেরেছি। কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে? পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। GM কাদেরী জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিফট আপিল খারিজ করে দিয়েছেন বিচারপতি M ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ। এর ফলে জাপার চেয়ারম্যান হিসেবে GM কাদের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড যথারীতি চালিয়ে যেতে পারবেন। আদেশে লিফট আপিল খারিজ করে হাইকোর্টে রুল শুনানি করতে বলেছেন সর্বোচ্চ আদালত। এর আগে জাপার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের উপর দেয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রশ্নে GM কাদেরের করা আবেদন ও বিবিধ আপিল খারিজ করে দেন নিম্ন আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন GM কাদের। গত বছরের 5 ফেব্রুয়ারি নিম্ন আদালতের নিষেধাজ্ঞা স্থগিত করে রুল সহ আদেশ দেন হাইকোর্ট। ফলে GM কাদেরের দায়িত্ব পালন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে বাধা কাটে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিফট আপিল করেন জাপার বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা। খেলার খবর। মিরপুরে সিরিজের শেষ টি-20 ম্যাচ জয়ে বাংলাদেশের বিপক্ষে 158 রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। দলের 38 রানে মারুমানির উইকেট হারিয়ে সাকিব আল হাসান ব্রেক থ্রু এনে দিলেও ব্যাটে ঝড় থামেনি ব্রিয়ান বেনেটের। সিকান্দার রাজাকে নিয়ে 75 রানের জুটি করেন তিনি। 49 বলে 70 রান করেন বেনেট, আউট হন। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ 2 উইকেটে 135 রান। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের 15 রানে তানজিদ হাসান, সৌম্য সরকার ও তৌফিক হৃদয়ের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিক দল। চতুর্থ উইকেটে মাহমুদুল্লাহর সাথে 69 রানের জুটি করে দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে নিয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 28 বলে 36 রান করেন তিনি। ক্যারিয়ারের অষ্টম 50 করে 44 বলে 54 রানের পুঁজিতে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদুল্লাহ। 21 রান করেন সাকিব আল হাসান। জাকের আলীর 11 বলে 24 রানের ক্যামিও ইনিংসে 157 রানের পুঁজি পায় 6 উইকেট হারানো বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। A10 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।